আসসালামু আলাইকুম। আপনি হয়তো জানেন না মসজিদ সংক্রান্ত হাদিস। মসজিদ সংক্রান্ত হাদিস জানলে আপনি অবশ্যই মসজিদ করার জন্য চেষ্টা করবেন। বুখারী শরীফের 450 নম্বর আয়াতে উল্লেখিত আছে, যেই ব্যক্তি মসজিদ তৈরি করে তাহার জন্য আল্লাহ তাআলা পরপারে মানে বেহেশতে তাহার জন্য ঘর তৈরি করে। আমি দেখব এখন হাওলাদার বাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে আছি। আমরা দেখব হাওলাদার বাড়ির মসজিদের অবস্থা এবং ইতিহাস ঐতিহ্য সকল কিছু। আপনাদের সাথে আমি আছি জোবায়ের। আসুন। মসজিদটি 6% জায়গার উপর মূল ভবন স্থাপিত করেছে মমতাজউদ্দিন হাওলাদার বাড়ির মুরব্বীগণ 1940 খ্রিস্টাব্দে। মসজিদটিতে মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় 250। মসজিদটির আয়ের উৎস পূর্বপুরুষদের মসজিদে দানকৃত জমির বাৎসরিক আয় থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিমের বেতন প্রদান করা হয়। মসজিদটির পরিচালনা ব্যয়ে মুসল্লিদের সহযোগিতা নেওয়া হয়। মসজিদটিতে গরমকালে বাতাস প্রবাহের জন্য শুধুমাত্র 9টি ফ্যান রয়েছে। 2টি মাইক থাকলেও কোনো গম্বুজ বা মিনার স্থাপন করতে পারেনি। মসজিদটিতে ওযু করার জন্য কোনো ওযুখানা না থাকলেও একটি পুকুরের ব্যবস্থা রয়েছে। পুকুর থেকে মুসল্লিদের ওযু করে পবিত্র হয়। মসজিদের জরাজীর্ণ অবস্থা দেখে বুঝতে পারছেন বৃষ্টি পড়লে তাদের পানির রোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া লাগে। মসজিদের 80% জমির বাৎসরিক আয় দিয়ে এই মসজিদটি উন্নয়ন কাজ করা সম্ভব হয় না। তাই মসজিদটির এই জরাজীর্ণ অবস্থাতেই মুসল্লিদের নামাজ পড়তে হয়। মসজিদটির উন্নয়নের ছোঁয়া একান্তই প্রয়োজন। যারা মসজিদটির উন্নয়নে এগিয়ে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মসজিদটির অবস্থান মমতাজউদ্দিন হাওলাদার বাড়ির দরজা, উত্তর পেশন, ওসমানগঞ্জ, চরপেশন, ভোলা। সাহায্য করতে চাইলে মসজিদটি এসে দেখে যেতে পারেন মসজিদের জরাজীর্ণ অবস্থা। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থান নিয়ে। আমি আপনাদের সাথে থাকবো জোবায়ের। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।